রমজান মাস চলছে আর এই সময় ইফতারে ভাজা পোড়া খেতে খেতে মনটা কেমন খুঁতখুত করে না। ইফতারের পরে একটু যদি মিষ্টি খাবার পাওয়া যায় তাহলে একদম পরিপূর্ণ হয়ে যেত। আমি তাই আজকে ইফতার প্ল্যাটারে একটা মিষ্টি জাতীয় খাবার রাখতে চেয়েছি আর সেই জন্য এই ক্ষীর মিক্সটা কিনে নিয়ে এসেছি। আমি আগে অনেকবার ফিরনি বা ক্ষীর বা পায়েসাই তৈরি আতপ চাল, চিনি এবং খাঁটি গরুর দুধ দিয়ে করেছি। আজকে একটা নতুন এক্সপেরিমেন্টের জন্য আমি এই ক্ষীর মিক্সের প্যাকেটটা কিনে এনেছি। সাথে সকাল সকাল রোজার দিনে দুধ পাওয়া যায় নাই বাজারে, গরুর দুধ, তো এই জন্য আরোগের এই প্যাকেট কিনে এনেছি। আমি এক প্যাকেট ক্ষীর মিক্সের জন্য প্রায় 1.5 লিটার দুধ দিয়েছি। এই 1.5 লিটার দুধটাকে জাল করে একদম ঘন পৌনে 1 লিটারের মতো যখন হয়ে আসবে তখন আমি সেখানে এই ক্ষীর মিক্সটা রান্না করব। ঠান্ডা লেগে গলার অবস্থা ভীষণ খারাপ, কথা বলতেও পারছি না, আর কথা বললেও সেটা খুব ভালো আসছে না। দুধ দিয়ে মিডিয়াম আছে প্রায় 20 থেকে 25 মিনিট সুন্দরভাবে জাল দিতে হবে। আমি আজকে এই ক্ষীর মিক্সে কোনো কিছুই দিব না, শুধুমাত্র 2টা এলাচ দিব। ফ্রিজে প্রায় আধা লিটারের মতো জমাট অবস্থায় ছিল, সেটাও ছিল আরোগেরই প্যাকেট, আমি ওটাও এখানে দিয়ে দিয়েছি। আপনি ফিরনি, পায়েস, ক্ষীর যেটাই রান্না করুন না কেন, দুধের জিনিস দুধটাকে যত ঘন করবেন এর টেস্ট কিন্তু তত ভালো হবে। চুলায় মিডিয়াম হিটে রেখে এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ তলায় লেগে পুড়ে গেলে এটা বাজে গন্ধ বের হয়। আমি এর মাঝে ক্ষীর মিক্সটাকে ঢেলে নিলাম। আসলে আমি দেখছি যে এর মধ্যে কি আছে আর কি কি আমাকে দিতে হবে এক্সট্রা করে। আসলে এখানে কিছুই আর এক্সট্রা করে দেওয়ার মতো নেই, শুধু এলাচটাই আমি আগে দিয়ে দিয়েছি। তবে খুব বেশি সারপ্রাইজিং লাগছে যে ক্ষীরটা সাবু দিয়ে করা যায়। সাবুর পায়েস শুনেছি, কিন্তু ক্ষীরও যে সাবু দিয়ে হবে এটা আমার ধারণা ছিল না। এখানে আতপ চাল, সাবু, বিভিন্ন ধরনের বাদাম সবকিছুই দেওয়া ছিল। চিনিও বাইরে থেকে দিতে হয়নি, এর মধ্যে চিনিও দেওয়া ছিল, বাট আমি যেহেতু অনেক বেশি দুধ দিয়েছি তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমি প্রায় পৌনে 1 লিটারের মতো দুধ হয়ে আসলে এখানে ফিরনি মিক্সটা মিশিয়ে দিয়েছি, আর সাথে একটু চিনিও দিয়ে দিলাম। এবার আবার নাড়তে হবে, আর এখন চুলার পাশ থেকে সরা যাবে না, মিডিয়াম আছে বারবার টেনে দিতে হবে, কারণ এই ক্ষীরের যে চালগুলো আছে এগুলো কিন্তু তলায় লেগে যায়। আমরা যারা পায়েস বা ফিরনির জন্য আগে চালটাকে ফুটিয়ে তারপরে দুধের মধ্যে ছেড়ে দিই, এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। কারণ একটু বুদ্ধি করে যদি দুধটা অল্প একটু 2-1টা বলক তোলার পরে আপনারা চালটাকে দুধের মধ্যে ছেড়ে দিয়ে দুধেই ফুটিয়ে নেন, তাহলে কিন্তু সেই পায়েসটা আরো বেশি মজার হবে। আর চিনি দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি গরম দুধে চিনি দিয়ে দেন অনেক সময় কেটে যাবার সম্ভাবনা থাকে, তাই আপনি চালটা আগে দিয়ে ফুটিয়ে অনেক সময় ভাত হয়ে আসলে তারপরে কিন্তু আপনি চিনিটা দিবেন। ফিরনির লাস্ট মোমেন্টে যদি মাওয়া ব্যবহার করেন তাহলে কিন্তু এটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়। আমি মাওয়া নাই তাই আমি এখানে গুঁড়ো দুধ দিব। আর গুঁড়ো দুধ দেওয়ার আরো একটা নিয়ম আছে, আপনি সরাসরি পায়েস বা ফিরনির মধ্যে কিন্তু ছেড়ে দিতে পারবেন না। এটা আলাদা বাটিতে ওই গরম দুধটা তুলে ওখানে গুঁড়ো দুধটাকে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে, কারণ এভাবে যদি পায়েসের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে একদম গোটা গোটা হয়ে থাকবে, এটা মিক্স হবে না। আর এখন যদি আলাদা করে আমি গুলিয়ে তারপরে পায়েসের মধ্যে ঢেলে দিলে এটা সুন্দর কিন্তু পায়েসের সাথে মিশে যাবে। এত ঘন হয়ে এসছে, দেখতে অনেক কিন্তু ক্রিমি লাগছে। এই মুহূর্তে একটু নাড়াচাড়া করে আপনি জর্দার রংটা মেশাতে পারেন। আমি এখানে কোনো ধরনের কালার মেশাবো না, কারণ আমি এই খাবারটা বাচ্চাকে দিব, তাই কোনো ধরনের কালারই মিক্স করব না। আপনারা চাইলে এবং অ্যাট্রাকটিভ করতে চাইলে অবশ্যই 1-2 ফোঁটা জর্দার রং মেশাতেই পারেন। আমাদের বাসায় এমনি মিষ্টি জাতীয় খাবার সবাই খুব কম খায়, কিন্তু এই ফিরনি বা পায়েস আমি যেটাই রান্না করি না কেন সবাই কিন্তু খুবই পছন্দ করে। এখন রান্নার পরে কত সুন্দর একটা স্বর উপরে পড়েছে, এটা দেখলেই যে কারো খেতে ইচ্ছে করবে। যেহেতু আমি রোজা আছি আর এটা টেস্টও করতে পারছি না, তাই বলতেও পারছি না বা বুঝতেও পারছি না এটাতে চিনি কম বেশি হয়েছে কিনা। যাই হোক, রোজার মাসে তো আল্লাহ একটা থাকে, তাই খাবার টেস্ট না করা গেলেও কিন্তু খাবারগুলো সুস্বাদু হয়। আর এই মাটির হাঁড়িগুলো আমার খুব শখের হাঁড়ি, এগুলো চট্টগ্রাম থেকে আমি অর্ডার করে এনেছিলাম। আমি যে কোনো মিষ্টি জাতীয় খাবার রান্না করলে এই হাঁড়িগুলোতে পরিবেশন করি, এবং এগুলোতে পরিবেশন করলে কিন্তু খুবই সুন্দর দেখায়। আমি পায়েসটা সম্পূর্ণ ঢালার পরে এর উপরে সুন্দর করে কাটা কিসমিস আর কাজু বাদাম দিয়েছি। আপনারা বাসায় থাকা বিভিন্ন ধরনের বাদাম, কিসমিস এগুলো সবকিছু দিতে পারেন। ডেকোরেশনে কিন্তু খাবারটা আরো বেশি ডেলিশিয়াস হয়ে ওঠে। কালারফুল মোরব্বা, বিভিন্ন ধরনের কালারফুল ফ্রুটস দিয়েও এটাকে পরিবেশন করতে পারে। এটা সকাল সকালই রান্না শেষ করে ফেলেছি, কিন্তু কি আর করার, রোজার মাস কাউকে তো খেতে দেওয়া যাবে না। আমি এভাবে রেখে দিয়েছি, এটা ইফতারের পরে মুড়ির সাথে পরিবেশন করব। ইফতারের পরে সবাই তারাবি নামাজ শেষ করে এসে যখন একটু ক্ষুধা লাগে তখন সবার জন্য যে মুড়ি মাখানো হয়, আমি এই মুড়ির সাথে আসলে ক্ষীরটাকে পরিবেশন করব। শিখা এরকম ভাবে প্রতিদিনই সবার জন্য মুড়ি মাখিয়ে দেয়, আর মুড়ির সাথে ক্ষীরটা আমার মনে হয় খুব
বেশি খারাপ লাগবে না। এখন পর্যন্ত টেস্ট করি আর প্যাকেটের গায়ে যেহেতু 6-7 জনের জন্য লেখা ছিল, আমি যেহেতু দুধের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, তাই আমাদের 8-9 জনের জন্য কিন্তু একদম ভালোভাবে হয়ে গিয়েছে। ও কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় এগুলো রেডি করতে। আমরা ওকে ব্ল্যাকমেল করি যে রোজার সময় মানুষকে খাওয়ালে সওয়াব পাওয়া যাবে, তখন আর কিছুই বলে না। আর আমার এই এক্সপেরিমেন্টাল ক্ষীর মিক্সটা খেয়ে সবাই কিন্তু বলেছে দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই।